ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে বলরাম নামে এক কলেজ ছাত্রের বাড়ির আঙিনায় বিষের বোতল হাতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছিলেন এক কলেজ ছাত্রী। সাংবাদিক ও পুলিশের সামনে কলেজ ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্র বলরাম ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার রাত 10টা পর্যন্ত কলেজ ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কলেজ ছাত্রী পরিবার। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের লোহাগাড়া গ্রামে এ ঘটনা। কলেজ ছাত্র বলরাম ওই এলাকার দিলীপ কুমারের ছেলে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে কলেজ ছাত্র বলরাম। কলেজ ছাত্রীর অভিযোগ, দীর্ঘ 3 বছর প্রেমের সম্পর্ক চলছিল দুজনের মধ্যে। একাধিকবার শারীরিক মেলামেশাও হয়েছে দুজনের। তবে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিলেও কলেজ ছাত্রের পরিবার রাজি হয়নি। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছিলেন কলেজ ছাত্রী। ও কথা দিছিল কিন্তু এখন কথা রাখছে না। এখন আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলে পালিয়ে গেছে। তারপরে পারিবারিক প্রস্তাব দিবেন দিছিল, মানেনি। পারিবারিক প্রস্তাব দিছিল, মানেনি। আপনাদের তাহলে কেমন প্রেম যে সে বিয়ে করতে যাচ্ছে না? ছেলে রাজি নাকি ছেলের বাবা মা রাজি না, কোনটা? ছেলের বাবা মা। আচ্ছা, কিন্তু আপনি বিষের বোতল নিয়ে আসছেন কেন সেটা তো বুঝলাম না। মরতে হলে মরবো, আমি আমার ন্যায় বিচার চাই। আমার সম্মান নিয়ে কেন ছিনিমিনি খেলবি? 3.5 বছরের সম্পর্ক, 3 বছরের সম্পর্ক। আসলে এখন মেয়ে হচ্ছে মানে নিম্ন ফ্যামিলি, ছেলে 14 ফ্যামিলি। এখন সেই বিষয়ে মেনে নিচ্ছে না। বিচার আচার সালিশে বসছিল, বসার পরে টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পরে এখন ছেলে বাসা থেকে বাইরে চলে গেছে। এখন মেয়েটার জীবনটা তো বাঁচাইতে হবে। মেয়েটা 3.5 থেকে 4 মাসের প্রেগনেন্ট আছে। একটা বড় কথা হচ্ছে এটা হিন্দু সম্প্রদায়ের বিষয়, বেশি বাড়াবাড়ি করা যাবে না, যে যার ধর্ম পালন করুক। সেটা হচ্ছে এখন উপস্থিতির ছেলে নাই। এখন মেয়েটাকে এখন মেনে ছেলের বাসা করে দিতে হবে, ঢুকাই দিতে হবে। ঢুকাই দিয়ে আবার তো বিষয়টা ধামাচাপা মানে না মেচুয়ালের জন্য যেটা লাগে সেটা করতে হবে। মেয়েটা বিষয় বোতল আছে মেয়েটার হাতে, দেখলাম অবশ্যই ফোন করতে হবে, না হলে মেয়েটা কি কোথায় যাবে? এই মেয়ে কে বিয়ে করবে? হিন্দু মেয়ে না। মেয়েটা স্থানীয়রা বলছে কলেজ ছাত্রী ও বলরাম সম্পর্কে কাকা ভাস্তি। এদিকে কলেজ ছাত্রের পরিবার বিত্তবান হওয়ায় গরিব ঘরের মেয়েকে মেনে নিতে রাজি নয় তারা। এ ঘটনা নিয়ে 2 দিন আগে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেছিল এলাকার লোকজন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কলেজ ছাত্রী পরিবার। আর পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।